হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আদাব। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমন ব্লগস। আজকে 21 নভেম্বর 2023, রাত বাজের 8টা। আমি একটু পরে ঢাকার উদ্দেশ্যে রওনা দিমু। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। কালকে মর্নিংও আমার ঢাকা থাকি মলদ্বীপসর ফ্লাইট। ইনশাল্লাহ আপনারা মলদ্বীপস গিয়া সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতাম। আপনারা গত সিরিজও জেলা সাপোর্ট দিসলা, আশা করলাম এই সিরিজও আপনারা আরো বেশি সাপোর্ট দিতা। ইনশাল্লাহ এই সিরিজ আপনারা আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতাম। তো আর লেট না করি রওনা দেই ঢাকা এয়ারপোর্টের উদ্দেশ্যে। ডাইরেক্ট আপনারা লগে এয়ারপোর্ট গিয়া মাত হইব। লেটস গো। গুড মর্নিং ফ্রম শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। সকাল 5:30টার সময় আমরারে ঢাকা এয়ারপোর্ট এনা বাস কাউন্টারের সামনে লামাইয়া দিছে। তো ইনতাকে আমরা গাড়ি লইয়া ডাইরেক্ট টার্মিনাল 2 আইছি। এই সিরিজও এই যে টৌরও খালি আমরা কইরাম, কারণ হইল এই টৌরও আমার লগে জয়েন হয়েছেন আমার ফ্রেন্ড। সো মিট মাই ফ্রেন্ড মারজান, হি ইজ ফ্রম ইউএস অ্যান্ড তান লগে আসন তান ওয়াইফ। সো আমরা এবার কু টৌর একলগে দিলাম মলদ্বীপস। সো এখন যাইমু গিয়ে আমরা বোর্ডিং লিমু। বোর্ডিং লওয়া বাদে ইমিগ্রেশন শেষ করি আপনারা লগে মাত হইব। আর বোর্ডিং এরিয়াত দেখাম খুব বেশি রাশ। সো হালকা রাশ কমুক তো বাদে গিয়া বোর্ডিং নিমু। সো বোর্ডিং লওয়া শেষ, এখন যাইম গিয়ে ইমিগ্রেশনও গিয়া ইমিগ্রেশন শেষ করমু। তো বহু সময় লানিতে অপেক্ষা করতে করতে গিয়া বোর্ডিং নিছি। সো যাই গিয়া ইমিগ্রেশন শেষ করি। তো আলহামদুলিল্লাহ খুব স্মুথলি আমার ইমিগ্রেশন শেষ হয়েছে। আগরবারও খুব স্মুথলি শেষ হয়েছিল, এবার খুব স্মুথলি শেষ হয়েছে। এখন ইমিগ্রেশন শেষ, তো বইমু 9টার সময় ফ্লাইট। তো এখন অপেক্ষা করা ছাড়া আর কোনটা নাই। তো এখন যাইরাম গিয়ে চেক ইন করাত। বাইরে যত ফাঁকিয়ে উড়ের, সকাল হয়েছে, আস্তে আস্তে সূর্য উঠের। চেক ইন করা শেষ, সপ্তাহ কমপ্লিট। এখন খালি প্লেনের উঠার ফালা। তো প্লেনে উঠে গেলাম মনে এখন গিয়া খুব বেশি লাম্পা লাইন। তো আমি প্রত্যেকবারও তো আপনারা দেখছো সবার লাস্টে উঠি আর সবর লাস্টে লামি। তো দেখো কাকিলে লাম্পা লাইন। তো লাইন শেষ হোক অন্য বইয়া ফ্লাইট আইন দেখি, যেগুলা শেষ হইব সবার লাস্টে গিয়ে রিল্যাক্সে উঠমু। যাই গিয়া বই কত সময়। বাসও বই গেছি, আমরা প্লেনের উদ্দেশ্যে রওনা। খুব বেশি সাউন্ড শুনতে উনা যান না, আপনারা লোকে ডাইরেক্ট ফ্লাইটও গিয়া মাছ হইব। খুব বেশি সাউন্ড, খুব বেশি বাইরে সাউন্ড, খানে কিচ্ছু না যান না, তো বেশি সাউন্ড। সো ফাইনালি আমরা বিমানে ঢুকে দিলাম। সো গোয়া বাদে আপনারা লোকে মাছ হইব। আপনার সিটও আমি উইন্ডো সিট দিয়েছি। হ্যালো, ওকে, থ্যাংক ইউ। গুড মর্নিং। সো আমার কিছু প্লেনও এক সাউন্ড তাকে শান্তি লাগে। সো ফাইনালি আমি আমার সিটও বই গেছি। উইন্ডো ক্লিন নাই, খুব বেশি ময়লা। আপনারা দেখরা যতক্ষণ ক্লিয়ার দেখানি যায় কতক্ষণ চেষ্টা করবো আপনারা দেখানির। দেখা যাক কতক্ষণ ক্লিয়ার দেখা যায়। প্রত্যেকবারের মতো এবারও আমি বিফ নিছি। আপনারা তো জানেন ইউএস বাংলার বিফ টেস্টি। সো ওইল খানে আর ভিতর আছে।
ঘন্টা 15 মিনিট ফ্লাই করা বাদে ফাইনালি মালদ্বীপ আমরা। ফাইনালি আমরা মালে সিটিতে আমরা আলহামদুলিল্লাহ ফাইনালি মালে এয়ারপোর্ট দেখতে লামি গেছি। এখন গিয়া ইমিগ্রেশন শেষ করবো। ইমিগ্রেশন শেষ করিয়া বারোই আপনার লগে মাছ হইব। বাইরে খুব বেশি গরম। শেষ জাস্ট পাস করে হয়েছে আমরা কোন আইল্যান্ড রইলাম, দেন সিলমারি ইমিগ্রেশন সিলমারি তারা দিলাইছে। তো সবটা স্মুথলি হয়েছে। এখন ব্যাগ কালেক্ট করার নৌবাত আছি, ব্যাগ কালেক্ট করিয়া রওনা দিম ডাইরেক্ট আইল্যান্ডও। সো ব্যাগর অপেক্ষা করলাম, ব্যাগা ইয়ারলে কালেক্ট করিয়া রওনা দিম আইল্যান্ডও। আর এয়ারপোর্ট এবারে সিম্পল এয়ারপোর্ট, সিমিলার টু নেপাল এয়ারপোর্ট। কাঠমান্ডুর যে এয়ারপোর্ট ওটা লাগানো আমার কাছে লাগে। প্রত্যেকটা দেশও ট্যুরিস্ট সিম কার্ড একবারে নিম্নে $10 কি $15 $20 লাগে। মালদ্বীপ আইয়া একটা জিনিস ভাল লাগছে, ট্যুরিস্ট সিম কার্ড একবারে ফ্রি তারা রাখছে। তো ওই দোকান মেশিন আপনারা দেখলা তো কিলা ইজি ট্যুরিস্ট সিম কার্ড নেওয়া। আমার সবচেয়ে বেস্ট একটা জিনিস লাগছে মলদ্বীপস আইয়া। তো আমি আমার সিম কার্ড নিছি, তো ওইলো সিম কার্ড। আপনারা চাইলে এইটাতে ই সিম ইউজ করতে পারেন অথবা ফিজিক্যাল সিম ইউজ করতে পারেন। যারও একটা সুবিধা, এক সিম কার্ডের মাঝে দুইটা আছে, ই সিম ইউজ করতে পারো আপনারা, ফিজিক্যাল সিম ইউজ করতে পারো। তো এইরকম শেষ। এখন আমরা বারোই চলো একটা বাইরে মোটামুটি ভালো গরম। বিষয় হইল সিম কার্ড তো আপনারা ফ্রি পাইবা, বাট সিমও কোনো কল পাইতা না, 0 সপ্তাহ ইন্টারনেটও নাই। সো আপনারা একটা রিচার্জ করানি লাগবো আপনারা $40 $50 দুইটাও প্যাকেজ। তো আপনারা আইন যদি 40 অথবা $50 দিয়ে সিম নেওয়া লাগবো। আদারওয়াইজ আমি আর কোনো সেকেন্ড কোনো অপশন দেখলাম না, দেখবো সেকেন্ড অপশন জানলে আপনারা জানাইনি। এয়ারপোর্ট থেকে বারোই ওর সামনে হইল সমুদ্র, ক্রুজ তোয়া স্পিড বোট তোয়া দেখলাম। তো এয়ারপোর্ট থেকে বারোই গেছি, বারোই এখন আইল্যান্ড। আর আমরা স্পিড বোট সামনে। এয়ারপোর্ট থেকে বারোইয়া হইল সমুদ্র, তাই ডাইরেক্ট স্পিড বোট আপনারা আছে, স্পিড বোট লইয়া আইতে পাররা, খুব ইজিলি স্পিড বোট পাইরা আপনারা।
আমরা বোটও গিয়া উঠলাম স্পিড বোটও ও সাইডে হইল এয়ারপোর্ট আর এই সাইডে হইল সমুদ্র আর অন্য হইল স্পিড বোর্ডর স্টেশন। সো আটি আটি আমরা যেন স্পিড বোর্ড যেটা মাতিছি ওটা যাইরাম। তো স্পিড বোর্ডের স্টেশনও ভাইয়া ফটো দুই একটা তুললাম, ওই আইল্যান্ড যাওয়ার আগে দুই একটা ফটো তুলি। তো ও সামনে স্পিড বোর্ড, তো এখন আবার রওনা দিলাম, ফটো তুলো হয়ে গেছে। আর খুব বেশি গরম, মনে হয় 30-32 ডিগ্রি সেলসিয়াসের উপরে হইব। আর আপনারা ভিউ দেখাই, আমি পরে মাতি। তো খুব বেশি রোদ আর পানি খুব ক্লিয়ার, এবারে কিতা হয়তো আমার খুব বেশি ক্লিয়ার পানি দেখার মতো, এবারে ভিতর দেখা যায়। আর আমরা ফিসে হইল স্পিড বোর্ডে পড়ছে পার পারসন $25 করি। তো $25 করি আমার কাছে লাগে খুব বেশি। তো ফাইনালি স্পিড বোর্ডও আইছি, ভিতরে ফেরি স্টাইলেও আর কি আরও মানুষ আইন যাই ইয়া বই। সো ফাইনালি স্পিড বোর্ডও বইছি, বইয়া সিনারি এনজয় করলাম। আর আউটসাইড খুব বেশি গরম, আইল্যান্ডে তো মনে হয় আরও অবস্থা বেশি খারাপ হইব। আপনারা বাইরের ভিউ দেখুন না।
আর বাইরে মেঘ আরম্ভ, ফিনি ফিনি মেঘদের। আর তো ইয়া ইসলাম তো মালে সিটিত খুব বেশি রই, ইনো ইয়া আরম্ভ হয়েছে মেঘ ফিনি ফিনি, তো তেমন একটা নাই, ফিনি ফিনিতে চলে। Welcome to Mafushi Island. তো আন্দাইর করিয়া আবার আস্তে আস্তে ফোর করছে, কিন্তু ফিনি ফিনি মেঘদের তারপরেও ফোর করছে, কিছু দেখা যায়। তো খুব আরামের ওয়েদার করছে। মালে সিটি ইসলামাবাদে খুব বেশি গরম, আর ঠান্ডা থেকে আওয়ায় আরো বেশি গরম লাগে। তো এই মনে হয় স্কুবা ডাইভিং কর লাগি, দেখমু এটা হবে যাই আমরা বিলাত গিয়া আবে রেস্ট লই, শাওয়ার করি, দেখি আমরা কত আনলো। তার বিষয় হইলো আইয়াও কইসলাম মালে থাকি যে তো স্পিড বোর্ডে উঠছি, $25 মনে হয় বেশি হয়ে গেছে। ইজিয়ার ডিস্টেন্স $25 আমার কাছে এখন লাগে কম, অলমোস্ট 30 to 40 মিনিটস লাগে স্পিড বোর্ডে। উমা দুমা টান দে, ভিডিও তো আর আপনারা দেখরা। আর আইতে খুব সুন্দর সুন্দর মাছ দেখা গেছে, ফ্লাইং ফিশ, তারপরে আরো পাক্কা জিনিস দেখা গেছে। তো এই যতবারও ফ্লাইং ফিশ দেখা গেছে, ভিডিও করার সময় পাইছি না। সো অপেক্ষা করলাম আমরা যে ভিলা কি হোটেলর, তারা আমরা রিসিভ করা তাইতো। তো মাফুসি আইল্যান্ড আওয়া বাদে জানলাম যে পুরা আইল্যান্ড ঘুরতে 25 মিনিটে পুরা আইল্যান্ড ঘুরা যায়। আর এখনো পর্যন্ত ফিনি ফিনি মেঘ আবার স্টার্ট হয়েছে, সোলের ফিনি ফিনি মেঘ। সো আটি আমরা যে বিলা হোকার হোটেল হোকা, এখনো তো দেখছি না, লেখা তো আছিল বিলা। সো অনুযায়ী না আমরা খুব সুন্দর ডাইনে সমুদ্র পার, স্পিড বোট আইন রাখা। আর বাম সাইডে দি আমরা সিলেটি ভাষা আছে একটা রেখো, ডাবর গাছ রক্তবান ডাব, ওটা দেখলাম যতটা। সো আটি যাইরাম আমরা এখন, ফিনি ফিনি মেঘ দিয়ে চলতে আছে মেঘ। দেখো কাসাইন খুব সুন্দর প্যারট। যাই এটা বাদে দেখমু, এক্সপ্লোর করবো পরে। আগে হোটেলে গিয়া রেস্ট লই, রেস্ট থেকে ইম্পর্টেন্ট হইলো ফ্রেশ হওয়া। মর্নিংও আমরা ফ্লাইট হওয়ায় খুব প্রবলেম হয়েছে। প্রত্যেকটা জায়গা তো যে সুন্দর বোয়ার জায়গা করছে তারা, আটরাম দেখরাম, এনজয় করলাম হোটেল পর্যন্ত যাইতে। মেবি আইছি আমরা বিলার খান্দাত। ও সামনে পড়ছে আমরা ফিসে ধরানি মালদ্বীপর ফেকর পানি মেঘর পানি একটা হয়, দুধর লেখান লাগের। হাই, ফিনি ফিনি মেঘ দিলে কি তৈল খুব বেশি গরম।
এরিয়া দেরাম খুব বেশি কাম কাজ চলে ফিউচারও মনে হয় আরও হোটেল রেস্তোরাঁ ওইব তো সামনে দেখলাম ব্যাংক অফ মালদ্বীপসর ব্যাংক অদক্কা খাটল লেখান লাগের কিন্তু ফাতা ডিফারেন্ট ওদক্কা একটা ফল না কিটা সো ফাইনালি হোটেল আইছি আউকা আপনারা নিয়া রুম দেখাই সো হইল রুম আর ওয়াশরুম নট ব্যাড আর লগে রুমের লগে আছে ব্যালকনি বড় ব্যালকনি বাইরে দেখলাম এখনো মেঘদের তো আজকের লাগে ভিডিও তো কানু থ্যাংকস ফর ওয়াচিং হিট দ্য লাইক বাটন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আর অবশ্যই আপনারা কমেন্ট করিয়া আপনারা অপিনিয়ন জানাইবা ভিডিও কিলা লাগছে আর আপনার মতামত অবশ্যই আশা করলাম আর আপনারা লগে নেক্সট ভিডিও দেখার আপনারা সব ভালো থাকুকা সুস্থ থাকুকা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ